প্রিয় সুধী মহাদেবপুর দর্পণের সাথে প্রায় যারা দেশে বিদেশে লাইভে সংযুক্ত থাকেন সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামুনছাতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এই যে এই সুরম্য অট্টালিকা, এটা হচ্ছে বামুনছাতা উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলামের বিরুদ্ধে আমরা একটু নিয়োগ বাণিজ্যের অভিযোগ পেয়েছি। আমরা একটু দেখাই, থানারটা দেখাও তো, থানারটা। এটা হচ্ছে এটা অ্যাড্রেস করা আছে বরাবর অফিসার ইনচার্জ মহাদেবপুর থানা নওগাঁ। এইটা অভিযোগটা দিয়েছেন মিঠুন কুমার। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর এটাও দেওয়া আছে, মহাদেবপুর থানায় দেওয়া আছে 1 সপ্তাহ আগে। আর এটা উপজেলা নির্বাহী অফিসার এখানে আজকে দেওয়া, সম্ভবত দেওয়া হলো উপজেলা নির্বাহী অফিসার বরাবর। এটা রিসিভ কপি। আর এর আগে দেওয়া হয়েছিল বরাবর জনাব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন, মাননীয় সংসদ সদস্য, 48 নওগাঁ 3 মহাদেবপুর বদলগাছি। এটা বিষয়টা ছিল চাকরির প্রলোভন দিয়ে টাকা আত্মসাৎ প্রসঙ্গে। এখানে মিঠুন, ভুক্তভোগী মিঠুন, তিনি জানাচ্ছেন কি বিষয়টা। একটু মিঠুন, একটু। আমি মিঠুন কুমার, একটু জোরে। আমার বাসা শ্রীরামপুর উত্তরগ্রাম ইউনিয়ন। মিঠুন কুমার, পিতা কি? পিতা বিদ্যুৎ কুমার। মঞ্জুরানী। আমি শ্রীরামপুর গ্রামের একজন বেকার, মানে বেকার যুবক। আমার আরেকটু জোরে। আমার হচ্ছে পরে পারিবারিক অবস্থা খুবই খারাপ, এই কারণে আমি কিছু তথ্য জানতে পাই যে বামুনছাতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে কিছু নিয়োগ হবে। সেক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে আমি মোহাম্মদ সাইফুল রহমান, বামুনছাতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি, ওনার নিকটে মানে যাওয়ার পরে উনি বলে যে তোমাকে একটা পদ আমি দিতে চাই, সে পদের জন্য কিছু মানে অর্থ দিতে হবে। সেই অর্থ আমি চাকরিটার অনেক প্রয়োজন হিসাবে আমি সেই অর্থটা দেওয়ার মানে মৌখিকভাবে করি। তারপরে নিয়োগ আসার পর সেনা আমাকে জানায় যে গত 15/12/2022 তারিখে জনকণ্ঠ পত্রিকায় নিয়োগ এটা বিজ্ঞপ্তি হয়েছে, সাইফুল রহমান আমাকে জানায়। তার পরিবর্তিতে আমি 25/12/2022-এ আমি নিয়োগে দরখাস্ত করি। তারপরে কি পদে? অফিস সহায়ক পদে। তারপরে কিছুদিন পর সেই মানে নিয়োগটা মানে একদম অরিজিনালভাবে বলতে গেলে সেটা মানে চাপি করে সেই নিয়োগটা বোর্ড করে। সেই বোর্ডে আমাকে কোনো নোটিশ দেয় নাই বা। আচ্ছা, আপনাকে নিয়োগ দেয়নি? না, আমাকে নিয়োগ। তারপরে টাকা ফেরত দিয়েছে? তার পরবর্তীতে আমি টাকা ফেরত চাইতে গেলে আজ দেবো কাল দেবো বিভিন্নভাবে তালবাহানা করে। পরবর্তীতে আমি এমপি বরাবর অভিযোগ মানে দিয়েছিলাম। সেই মাধ্যমে 8 নম্বর উত্তরগ্রামের সভাপতি রঞ্জিত কুণ্ডু এবং সেক্রেটারি রশিদ বজলু, আওয়ামী লীগের তাদেরকে দায়িত্ব দেয় যে ছেলেটা অনেক কষ্ট করে বাড়ি ভিটা বিক্রি করে টাকা সংগ্রহ করে দিয়েছে একটা চাকরি আশায়। সেই টাকাটা যদি মানে যত তাড়াতাড়ি ফেরত দিয়ে দেয়, এই মোতাবেক তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। তেনারা দায়িত্ব পালন করতে যায়, ওনারা ব্যর্থ খায়। সে পরবর্তীতে আমি মানে ফের ভুক্তভোগী হয়, আমি টাকা চাইতে গেলে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে এবং এখনও পর্যন্ত আজ দেবো কাল দেব বলে এখন পর্যন্ত কোনো টাকা আমাকে দেয় নাই। আচ্ছা, থানায় দরখাস্ত করেছেন কতদিন আগে? 1 সপ্তাহ মতো হয়েছে আমি থানাতে অভিযোগ দিয়েছি। তার পরবর্তীতে আমি মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ প্রদান করি। সেটা আজকে দিয়েছেন? হ্যাঁ, আজকে এটা দিয়েছি। আচ্ছা, এই ব্যাপারে প্রিয় সুধী, এটা আমরা জানলাম, সেটা হচ্ছে যে এই মিঠুন এই বামুনছাতা উচ্চ বিদ্যালয়ে তার একটা অফিস সহায়ক পদের চাকরির জন্য তার সাথে কথা হয়, সভাপতি সাইফুল ইসলামের সাথে কথা হয় এবং টাকা কত টাকা দিয়েছিলেন? 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা কাকে দিয়েছিলেন? সাইফুল রহমান সভাপতি। সাইফুল রহমান সভাপতিকে তিনি দিয়েছিলেন, কিন্তু তার চাকরিটা হয়নি। এবং এই বিষয়টা নিয়ে কাজ করছিলেন আমাদের সাংবাদিক সুমন কুমার বুলেট। হ্যালো, আদাব। আমি মিঠুন, আমার একটু দূর সম্পর্কে খালাতো ভাই হয়।
সে আমাকে থানায় অভিযোগ দেওয়ার পর আমার কাছে আসার পর আমাকে বলে, দাদা এই ঘটনা। আমি সাংবাদিক শামীমকে সঙ্গে করে নিয়ে আমি গত 1 সপ্তাহ আগে স্কুলে আসি হেডমাস্টারের সঙ্গে কথাবার্তা বলার পর আমি সভাপতি সাইফুলকে ফোন দেওয়ার পর সে আমাকে বলে যে আমি নওগাঁতে আছি। আমি বললাম, ভাই আপনার একটু সঙ্গে দরকার ছিল। তিনি আমাকে বলেন যে আমি নওগাঁতে আছি, কী হয়েছে বলেন। সে বললো যে, আমি বললাম এই ঘটনার সত্য না মিথ্যা। সে বললো যে না, এটা ঘটনাটা মিথ্যা, পুরাটাই বানোয়াট বলে ফোন কাটে দেয়। তারপরে আমি তার পরিপ্রেক্ষিতে মহাদেবপুর উপজেলার জয়েন্ট সেক্রেটারি, আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি বাবু ঘোষকে আমি ফোন দিই। বাবু ঘোষকে ফোন দেওয়ার পর বাবু ঘোষ আমাকে বলে যে হ্যাঁ ভাগনা, ঘটনা সত্য, থানায় যেদিন বসবে আমাকে ডাক দিও, আমি থানায় যাই সাক্ষী প্রমাণ যা লাগে দিব, এ কথা তিনি আমাকে বলেন। তারপরে আমি উত্তরগ্রাম ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রঞ্জিত কুণ্ডুকে ফোন দিই, তিনিও ঘটনা সত্যতা স্বীকার করেন আমার কাছে। তারপরে সেক্রেটারি বজলুসকে ফোন দিই, তিনিও ঘটনা সত্যতা স্বীকার করছেন। করার পর আমি একটা নিউজও করার পর আমি এই অবস্থায় ছিলাম। আজকে আমার এই ভাই মিঠুন কুমার আজকে আবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটা অভিযোগ প্রদান করার পর আমি আবার এখানে স্কুলে আসি। ধন্যবাদ। ধন্যবাদ বুলেট। প্রিয় সুধী, আপনারা জানলেন যে এইখানে সম্প্রতি দেশের পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের অনিয়ম দুর্নীতির, প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনিয়ম দুর্নীতির ঠেকাতে ছাত্র সমাজ বিভিন্ন স্কুলে গিয়ে তারা আন্দোলন করে প্রধান শিক্ষকের পদত্যাগ নিচ্ছিলেন। ঠিক এই মুহূর্তে উপজেলা নির্বাহী অফিসার, মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কামরুল হাসান সোহাগ উপজেলার প্রত্যেকটি উচ্চ বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধানদেরকে ডেকে তিনি স্রেফ জানিয়ে দেন যে যেখানে অনিয়ম রয়েছে সেই অনিয়মগুলো দূর করতে হবে, এখন স্বচ্ছতার সাথে কাজ করতে হবে এবং নিয়োগ বাণিজ্য যেখানে উঠেছে, যারা টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে প্রধান শিক্ষককে মামলা করার জন্য নির্দেশ দেন। কিন্তু এই বিষয়টা আমরা এই মিঠুন কুমারের বিষয়টা আমরা জানার জন্য আমি ফোন দিয়েছিলাম মহাদেবপুর থানার তার দরখাস্তটি যিনি তদন্তকারী কর্মকর্তা হচ্ছে এসআই আমিনুর রহমান। তিনি আমাকে জানিয়েছেন যে তিনি তাদের সাথে কথা বলেছেন, তিনি ঘটনার সত্যতা পাননি এবং যদি ঘটনার সত্যতা থাকে তাহলে তিনি কোর্টে মামলা করার পরামর্শ দিয়েছেন। এটা তিনি আমার সাথে কথা হয়েছে তার সাথে। আর মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার সম্ভবত বদলি হয়েছেন জন্য পরবর্তী ব্যবস্থা পরবর্তী উপজেলা নির্বাহী অফিসার যোগদান করলে সে বিষয়ে জানা যাবে। আমরা আজকে এসেছিলাম এইখানে স্কুল কর্তৃপক্ষের কাছে এটা জানার জন্য। আমরা এখানে এসে আমরা একটা ভয়াবহ চিত্র আমরা এখানে দেখতে পেয়েছি। আমরা প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সাথে কথা বলেছি। এখানে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে এই স্কুলে প্রধান শিক্ষক হচ্ছে আব্দুর রাজ্জাক। এখানে মোট 5 জন চাকরি করেন তার পরিবারের। আব্দুর রাজ্জাক সাহেব হচ্ছে প্রধান শিক্ষক। তার শ্যালক হচ্ছে সাইদুল ইসলাম, তিনি হচ্ছে ইংরেজি বিভাগের শিক্ষক। আর তার শ্যালকের স্ত্রী সোহেনা পারভিন, তিনি হচ্ছেন সহকারী প্রধান শিক্ষক। তারপরে হচ্ছে নৈশ প্রহরী, এটাও তার শ্যালক। নৈশ প্রহরী হচ্ছে তরুণ, এটা নৈশ প্রহরী। আর এই যে অফিস সহায়ক পদে এই যে মিঠুন যাকে চাকরি দেওয়ার কথা ছিল, সেই পদে চাকরি দিয়েছে হচ্ছে তার একজন নাতি, প্রধান শিক্ষকের নাতি, তার নাম হচ্ছে তারেক। আর এই 5 জন বাদেও সাইফুল ইসলাম, এই হেডমাস্টারের শ্যালক, তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন সেই সময় 3 বছর আগে। প্রধান শিক্ষক আমাদেরকে জানিয়েছেন যে সাইফুল ইসলাম সভাপতি হয়েছিলেন নওগাঁ 3 মহাদেবপুর বদলগাছি আসনের তদানীন্তন জাতীয় সংসদ সদস্য আল্লাহ সলিমউদ্দিন তরফদার সেলিমের ডিওতে তিনি সভাপতি হয়েছিলেন। এবং তিনি স্পষ্টত জানিয়েছেন যে এই মিঠুনের চাকরি সংক্রান্ত বিষয়ে টাকা লেনদেনের বিষয়টা তিনি জানেন না। আমাদের এটা বোধগম্য নয় যে তার নিজের শ্যালক সভাপতি, তারপরেও তিনি এই বিষয়টা জানেন না।
তিনি বলছেন যে জানে না। তিনি আরও অনেক কথা বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অনেক কাজ করতে হয়, সুতরাং এই ক্ষেত্রে তারা প্রধান শিক্ষকেরা কেন বলির পাঠা হবে। আমরা তরুণ এবং হেডমাস্টার এটাও বলেছিলেন, আব্দুর রাজ্জাক বলেছেন যে মিঠুন তো দরখাস্তই করে নাই, চাকরির জন্য কোনো দরখাস্তই করেন নাই, কিন্তু মিঠুন বলছেন যে তিনি দরখাস্ত করেছেন এবং মিঠুনের মতো আরও দুজনের দরখাস্ত লুকিয়ে রাখা হয়েছে, এ কথা মিঠুন বলেছেন। আর এগুলো অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। তবে এই বিষয়টা, এই যে টাকা নেওয়ার বিষয়টা প্রধান শিক্ষককে লিখিতভাবে জানিয়েছিলেন ঘটনার পরপরই তরুণ, কিন্তু প্রধান শিক্ষক বলছেন যে আমি বিষয়টি জানি না। বর্তমান যিনি অফিস সহায়ক তিনি আমাদেরকে বলেছেন যে হ্যাঁ, এই তরুণ একটি দরখাস্ত দিয়েছিল, মিঠুন একটা দরখাস্ত দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সেই দরখাস্তে ভুল আছে বলে তিনি সেটা নিয়ে যান, পরে আর সেটা দাখিল করেননি। কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে যদি দরখাস্ত একটা দাখিল করেছিলেন, ভুল হলেও তুলে নেন কি না নেন, কিন্তু বিষয়টা তাহলে তো প্রধান শিক্ষক জানেন। অনেক জায়গাতে এরকম ঘটছে। আমরা আশা করব যে এই যে 8 লক্ষ টাকা একটা বেকার যুবক, এই যে মিঠুন, এটা তোমরাও কেউ নয় যে এতগুলো লোকের বিরুদ্ধে, বড় বড় লোকের বিরুদ্ধে, স্কুলের সভাপতির বিরুদ্ধে তিনি অযথাই একটা অভিযোগ আনবেন, এত বড় সাহস তার নেই এবং এত জায়গায় তিনি দৌড়াদৌড়ি করবেন। নিশ্চয়ই তিনি টাকা দিয়েছেন, না দিয়ে থাকলে কেন তিনি এত দৌড়াদৌড়ি করবেন। এবং এই বিষয়টি আল্লাহ সলিমউদ্দিন তরফদার সেলিম এমপি যখন হতে পারেননি, যখন টিকিট পাননি, এখানে এমপি হয়েছিলেন বাবু সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন, তার কাছে যখন তিনি দরখাস্ত করেন মিঠুন, তিনি কিন্তু এটা মিটিয়ে দেওয়ার জন্য বলেছিলেন এবং তিনি সত্যতা পেয়েছিলেন জন্য এটা মিটিয়ে দিতে বলেছিলেন। আমরা আশা করব অবিলম্বে এই টাকা লেনদেনের বিষয়টি সুষ্ঠু সমাধান হবে এবং এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবেন। এবং এলাকাবাসী এই বিষয়ে অবগত আছে, মিঠুনের এলাকাবাসী এই বিষয়ে অবগত আছে, অনেকেই জানেন বিষয়টি। আমরা লাইভটাকে খুব বেশি দূর নিব না, আসল বিষয়টা অনেকেই জেনে ফেলেছেন। সকালের প্রতি শ্রদ্ধা। ইতিমধ্যেই প্রতিবারের মতো অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। রাসেল সর্দার যুক্ত হয়েছেন, সেন্টু রহমান ইতালি থেকে রয়েছেন, ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেন্টু রহমান বলছেন যে নাইস। মুশফিক সোহাগ যুক্ত হয়েছেন আমাদের সাথে। তৌহিদ ইসলাম চিস্তি উজ্জ্বল বলছেন ধন্যবাদ। পঙ্কজ রাজ মাহান্ত, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ আলামিন ইসলাম, আকরাম হোসেন, মোফাজ্জল হোসেন শ্রদ্ধা জানাচ্ছি ভাই। রফিকুর নবী প্রীতম বলছেন যে সঠিক বিচারের দাবি করছি এবং দোষীদের আইনের আওতায় আনা হোক। ধন্যবাদ ভাই। প্রীতম ভাই, আপনি প্রায়ই আমাদের সাথে লাইভে থাকেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলামিন ইসলাম বলছেন যে I don't know what the president is the আলো এত কম, এত খুব একটা বুঝতে পারছি না। I don't know what the president is like, but the headmaster is an honest person. হ্যাঁ ভাই, হেডমাস্টার অনেস্ট পারসন, এটা সবাই স্বীকার করবেন, কিন্তু বিষয়টা তিনি জানেন না এমন আমরা বলতে পারবো না। আচ্ছা, আর সম্রাট শাহজাহান বলছেন যে তদন্ত সঠিক হোক। আচ্ছা, রায়হান রয়েছেন। রায়হান সাব্বির সোহাগ বলছেন যে সকলে জানে মিঠুন এর টাকার ব্যাপারে। হ্যাঁ, মিঠুনের টাকার ব্যাপারে সকলে জানে। আচ্ছা, ধন্যবাদ ভাই। মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলছেন যে ভাই ওদের নিয়ে আসেন মহাদেবপুর। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আচ্ছা, গৌতম কুমার রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ জানাচ্ছি দাদা। আচ্ছা, আর মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলছেন যে ভাই এদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য ব্যবস্থা করেন, ধন্যবাদ। আর শরীফুল ইসলাম রয়েছেন, আরও অনেকে রয়েছেন। সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আগামীতেও মহাদেবপুর দর্পণের সাথে থাকবেন এই আশা করছি। ধন্যবাদ সকলকে।